হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব কন্ট্রাসেপটিভ পিলসের ব্যাপারে। তো কন্ট্রাসেপটিভ পিলসটা কি, তো এটা কনজিউম করলে কি কি ক্ষতি হতে পারে, তো সেই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব কন্ট্রাসেপটিভ পিলসের ব্যাপারে। তো কন্ট্রাসেপটিভ পিলসটা কি এবং এটা এক্সেস অ্যামাউন্ট অফ কনজিউম করলে কী কী ক্ষতি হতে পারে আপনার বডিতে, তো সেই সম্বন্ধে সচেতন করার জন্য এই ভিডিওটা করছি। যেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বোথ মেলস অ্যান্ড ফিমেলস, এভরিওয়ান শুড নো দিস। তো দেখুন, ছবির মাধ্যমে বোঝাচ্ছি জিনিসটা। তো ছবিতে এটা দেখা যাচ্ছে, এটা উমেন ইন্টারনাল অর্গানের একটা ছবি দেওয়া হয়েছে। তো এইখানে যা যা ওয়ার্ড ইউজ করা হবে সেটা কমপ্লিটলি একটা এডুকেশনাল পারপাসে, অন্য কেউ মিনিং নেবেন না, তো অনলি ফর এডুকেশনাল পারপাস। তো ছবিটা দেখুন একবার। তো এটা একটা ইন্টারনাল পার্ট দেওয়া রয়েছে উমেন বডি অর্গানের। তো এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ওভিডাক্ট ফানেল, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই সেকশনটা হচ্ছে ওভারি, এই দুটো হচ্ছে ওভারি। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ওভারি, এটা ওভারি, এটা ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস। আর এটা হচ্ছে সার্ভিক্স, এই সেকশনটা। আর এটা হচ্ছে ভ্যাজাইনা। আর এইটা হচ্ছে এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ইউটেরাস। তো কখনো কখনো কি হয় যে আমরা অনেক দেখে থাকি যে বিভিন্ন মহিলারা, বিশেষ করে সেটা হোক ম্যারিড কিংবা আনম্যারিড, তো আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে আটকানোর জন্য তারা বিভিন্ন পিলস, কন্ট্রাসেপটিভ পিলস বিভিন্ন কোম্পানির তারা খান। তো সেই কন্ট্রাসেপটিভ পিলসটা অ্যাকচুয়ালি একটা হরমোন, যেটা ফাংশনটা কি, যেটা ফাংশনটা হচ্ছে আপনি যখনই কন্ট্রাসেপটিভ পিলসটা খাবেন, তো কন্ট্রাসেপটিভ পিলসটা কী হচ্ছে, এই আফটার ইন্টারকোর্স, তো যে স্পামটা সেটা থ্রু ভ্যাজাইনা এখানটা দিয়ে পাস হবে। ভালো করে দেখাচ্ছি, আফটার ইন্টারকোর্স যে স্পামটা সেটা এখানটা দিয়ে পাস হয়ে এখানটা আসবে। তো নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে এই যে এগ থেকে এখান থেকে ওভারি থেকে এগটা রিলিজ হয়ে হয়ে, এই দেখুন ডাইরেকশন সিম্বল দেওয়া রয়েছে, এখান থেকে রিলিজ হয়ে 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 এই জায়গাটা আসে, আর স্পামটা এখান থেকে গিয়ে 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 এখানটা আসে। তো দুটো যখন ফিউজ হয় তখন গিয়ে একটা ভ্রূণ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় বেবি ভ্রূণ। তো এইবার যখন কন্ট্রাসেপটিভ পিলসটা যখন খাওয়া হয়, তো কন্ট্রাসেপটিভ পিলসটা এই যে ওভারি থেকে এই যে এগটা রিলিজ হচ্ছে, এই যে আমি পাথটা দেখিয়ে দিয়েছি তীরচিহ্ন দিয়ে, এই এগটা রিলিজ হওয়াটাকে আটকাচ্ছে, এগটা রিলিজ হওয়াটাকে ওই কন্ট্রাসেপটিভ পিলসটা আটকে দিচ্ছে। তো কন্ট্রাসেপটিভ পিলসটার মেন ফাংশান হচ্ছে এগটাকে রিলিজ হওয়াটা আটকে দেওয়া। এবার কখনো কখনো কী হয়, অনেক মহিলারা, বিশেষ করে ম্যারিড কিংবা অনেক ক্ষেত্রে আনম্যারিডও দেখা যায়, তারা কন্ট্রাসেপটিভ পিলস টু মাচ কনজিউম করেন বিকজ অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি। তো যেটা পরবর্তীকালে কি হয়, ন্যাচারাল যে প্রসেসে এখান থেকে একটা রিলিজ হয়, এর নর্মাল ফাংশনটা কিন্তু পরবর্তীকালে ব্যাঘাত ঘটে। তো ব্যাঘাত ঘটার ফলে বেবি নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে প্রবলেম চলে আসে। তো এটা কিন্তু একটা মারাত্মক ব্যাড এফেক্ট। তো অনেক ধরনের মেথড আছে, যেটা অলরেডি আপনারা সবাই জানেন, জাস্ট লাইক ফিমেল কন্ডোমস অর মেল কন্ডোমস। তারপরে আপনার একটা ডায়াফ্রাম আছে। ডায়াফ্রাম একটা হচ্ছে কি, যেটা ভ্যাজাইনার মধ্যে রাউন্ড শেপে আসে, মার্কেটে পাওয়া যায়, যেটা এমনভাবে শেপ করে ওখানে পজিশন করে দেওয়া হয় যাতে করে স্পামটা এই এগের কন্ট্যাক্টে আসতেই পারে না। ওটা একটা মেথড। আদার্স হচ্ছে গিয়ে আপনার কিছু ওষুধ আছে যেটা খেতে হয় না, যেটা ভ্যাজাইনাতে দেওয়া হয়, যেটা কি না ওই স্পামটার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই স্পামটাকে মেরে ফেলে। তো তার ফলে প্রেগনেন্সিটা হয় না। তো কন্ট্রাসেপটিভ পিলসটাকে অ্যাভয়েড করা উচিত, এই মেথডগুলোকে অ্যাডপ্ট করা উচিত, যাতে করে কী হচ্ছে আপনার হেলদি থাকবেন, ভালো থাকবেন। তো এইটাই অ্যাকচুয়ালি মেন ফ্যাক্ট আমি বোঝাতে চাইছিলাম।